ভাই প্রশ্ন মারে যে কেকান কথা হং মন ফাইনালি হলতে আমার বন্ধুবোৰ হলতে উইকেট পতন হৈ গেল গৈ তেওঁলোকে আমাৰ নহয় এবাৰ মোক লৈ একলগে লোবাৰ হলতে প্লান এল কিন্তু হলতে নহলতে আমাৰ হলতে বেমান গৈছি ইয়াকে মনত পাব ওই প্রায় এক বছর পরে আমার বন্ধু ইমনের গ্রামের বাড়িতে যাচ্ছি, তাও আবার জিতেশদার ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে। এই সিজনে কিন্তু প্রচুর বিয়ে খাওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ঘোরাঘুরিও হচ্ছে। তো আজকের এই বিয়েটা কিন্তু একটা স্পেশাল, এখানে মানে প্রচুর পরিমাণে এনজয় হবে আশা করি, যতগুলো বিয়ে খেয়েছিলাম এর আগে মানে এই সিজনে আর কি। তো আজকে আমার সফর সঙ্গী হচ্ছে 2 জন, মানে আমরা টোটাল যাচ্ছে হচ্ছে 3 বন্ধু মিলে, 3 জন মিলে। তো আমরা তবলছড়ি লঞ্চ কার থেকে লঞ্চে উঠি, ছোট লঞ্চ বলা চলে, লঞ্চ নাকি বোট বলবো কি শিওর জানি না, তবে লঞ্চের মতো দেখতে যেহেতু লঞ্চে বলা ভালো হবে মনে হয়। তো আমরা কোনো মতে সিট না পেয়ে শেষের পিছনে বসে বসে যাচ্ছিলাম, কারণ উপরে প্রচুর পরিমাণে রোদ। শেষমেশ কিছুক্ষণ পরে যখন কাপ্তাই লেক থেকে ভিতরে একটু ঢুকলাম, দেখা যাচ্ছে যে পানি একটু শুকিয়ে গেছে, এই জন্য কোনো মতে বোটগুলো যাওয়া আশা করতেছে। আর কিছুক্ষণ পরে দেখলাম আবার পানির গভীরতা একটু বৃদ্ধি পেলো, এই যে ছোট ছোট এই যে নৌকাগুলো যাচ্ছে, বোটগুলো আর কি, এগুলো দেখতে কিন্তু অনেক জোশ লাগে আমার, প্রচুর পরিমাণে দ্রুতগতি সম্পন্ন এগুলা। যেতে যেতে পথে কিছুক্ষণ পরে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলতে শুরু করলাম। আর এই লঞ্চটা কিন্তু বিভিন্ন জায়গায় থেমে থেমে যাচ্ছিল, অবশ্য এত প্যারা লাগতেছিল না, কারণ হচ্ছে আমার সঙ্গে 2 জন ফ্রেন্ড আছে, ওদের সঙ্গে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর পর নানা ধরনের মানে বোটের স্টেশন বলবো আর কি, বোট ঘাটে বোটটা থামতেছিল। এরকম করতে করতে আমরা 1 ঘন্টা 30 কি 40 মিনিট বাদে আমাদের বন্ধুদের মানে আমার বন্ধু ইমনের গ্রামের কাছাকাছি পৌঁছে গেলাম। আর এই যে সামনে হচ্ছে ওদের গ্রামের বোটঘাট, আর আমরা এখানে নামলাম। এই বোটটা কিন্তু যাবে হচ্ছে বিলাইছড়ির দিকে, আর আমরা মাঝপথে নামলাম, কারণ আমরা তো এখানে বিয়ে খেতে আসছি। তো কিছুক্ষণ পরে ইমনদের সঙ্গে দেখা হয়ে গেল, আর আমরা বোটে করে যাচ্ছি এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে, ছোট বোটে করে আর কি। এখান থেকে মনে হয় 3 মিনিটের রাস্তা, বেশি দূরে যাইতে হবে না। ফাইনালি হচ্ছে বন্ধুর উইকেট পতন হয়ে গেল। বন্ধুর বিয়েতে অনেকদিন পরে আবার ওদের গ্রামে আসলাম, অনেকদিন পরে, অনেকদিন না পুরো বছর পরে ওর বিয়ে উপলক্ষে। তবে আজকে ওর বউয়ের সাথে আমি আজকে আর হ্যাঁ, আজকের বিয়েটা কিন্তু আমার বন্ধু ইমনের না, তো মজা করে ওর সঙ্গে ফান করতেছিলাম আর কি। বন্ধুদের সাথে দেখা হলে তো মজা হাসি ঠাট্টা এগুলো আর বলা লাগে না। তো কিছুক্ষণ পরে একটা জায়গায় দেখলাম এই যে ফুলগুলো ফুটে রয়েছে, এগুলো কিন্তু আমাদের বিজুর কাছাকাছি সময় আসলে ফুটে, এদের এই ফুলগুলোর থেকে এক্সট্রা একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এগুলো মানে এই ফুলের ঘ্রাণ আর এই ফুলগুলো দেখলে আমার বিজুর কথা মনে পড়ে যায়। আর 1 মাস মানে 1 মাসের একটু বেশি আর কি বলা চলে, 1 মাস পরে হচ্ছে আমাদের পাহাড়ে বিজু উৎসব শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের চাকমাদের সবচেয়ে বড় একটা সাংস্কৃতিক একটা উৎসব আর কি। আর বিয়ে বাড়িতে পৌঁছার পরে দেখি গ্রামের লোকজন নানা কাজে ব্যস্ত, আর কেউ ধোয়া মোছা করতেছে, কেউ রান্নাবান্না করতেছে। বিয়ে বাড়ি বলে কথা আর কি, কাজের কোনো শেষ নেই। এই হলো মেলা, আর হলো মেনু, এ হলো পুরোয়েরা, তারপর Hindi oleh, iyan oleh singomaton. সিয়ামা, আর এ হলো সিয়ামা, Sugorera kan kau. এ হলো ইফাজ নাই সবজি, Taruh ini oleh singomaton. এই হলো সুগরেরা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন নতুন বউ হচ্ছে গ্রামের মুরব্বীদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে আর কি। তো গ্রামের মুরব্বীদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া শেষ হওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো এই গ্রামের লোকজনদেরকে আমি যতদূর দেখলাম, ছোট থেকে বড় মানে ছোট থেকে বয়স্ক যারা আছে সবাই হচ্ছে খুবই ফ্রেন্ডলি। আর ওখানে যাওয়ার পরে আমার নিজেকে মনে হচ্ছিল যে আমি নিজেই হচ্ছে ওদের গ্রামের একজন সদস্য। আসলে গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে অনেক তফাৎ, মানে আমরা আজকাল দেখি গ্রামের বিয়েগুলোতে মানে প্রচুর পরিমাণে একটা আলাদা একটা ভাইবস থাকে। ভাই প্রশ্ন মারে যে কেকান কথা হং মন ফাইনালি হলতে আমার বন্ধুবোৰ হলতে
উইকেট ফতন হয়ে গেল গই তাহলে আমার নহয় এবার মোক লই এক লগে লোবার হলতে প্লান এলো কিন্তু হলতে নহলতে আমার হলতে বেমান করছি ইয়া কেমন হতে ওই